নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 22শে মে 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে এই বুধবারের দিনটা কেমন যাবে, কি হতে পারে না পারে তার আলোচনা এই ভিডিওতে করি বা করার চেষ্টা করি। প্রত্যেক দিন যেমন আসে বলার কিছু নেই, আপনারা জানেন, রেগুলারলি দেখেন। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ করবেন। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি না পারি তার তথ্যগুলো দিই। তুলা রাশি 7ই পেরিয়ে বিশাখা শুরু হয়ে যাচ্ছে, চতুর্দশী শুক্লপক্ষ। তো আগামীকালকের দিনে বরিয়ান যোগ চলবে। যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে বা দিতে পারে, নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বছাড়া, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো, জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু পজিটিভ বা স্টেবল রেজাল্ট পাবেন। তো দেখতে হবে, বা এই নক্ষত্রের মানুষগুলোর ক্ষেত্রে বেটার হচ্ছে। কালকের দিন গণেশজিকে ডাকার দিন, ভগবান গণেশকে ডেকে, সিদ্ধিদাতা গণেশকে ডেকে পুজো পাঠ করে দিনটা শুরু করা আমার মনে হয়, আমার মতে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে। 9:54 থেকে 10:32 যাত্রার জন্য অশুভ। সকালবেলা সকাল 9:54 থেকে 10:32 এক্স্যাক্ট 36 মিনিটস যাত্রার জন্য দেখে বা বুঝে ব্যবহার করবেন। বিকেল 5:16 থেকে 5:52 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, এটা কিন্তু একটু দেখে করতে হবে বা বুঝে করতে হবে। এই টাইমটাকে একটু দেখুন বা একটু বুঝে ব্যবহার করুন, আমার মনে হয় তাতে আপনারা পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন। গণেশজিকে আমরা ডাকছি, ভগবান গণেশকে ডেকে, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম বা পুজো পাঠ করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিন যে ফিল্ড বা যে সেক্টরগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আমরা যেভাবে ঢুকি বা ঢোকা হয় সেটা ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। তো বিজনেসগুলো কালকের দিনে যারা মেডিকেল, হেলথ বা মেডিসিন, মানে ডাক্তারি বা সেবা, ট্রিটমেন্ট, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। ফুড আইটেমগুলো ভালো হচ্ছে, এবং যারা মূলত একটু স্পাইসি বা একটু ফাস্ট রিলেটেড ফুড, হোটেলও হতে পারে, কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড, মানি রিলেটেড যারা কাজ করেন টাকা পয়সা নিয়ে, এরা কিন্তু চাপে থাকছেন। লটারি বিজনেস ভালো হচ্ছে, শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য, গ্ল্যামার ইন্ডাস্ট্রি, মেকআপ, পার্লার, সেলুন কালকের দিনে বেটার হচ্ছে। মিস্ত্রি বাবুরা, প্রোমোটারি কাজকর্ম করা মানুষগুলো, কনস্ট্রাকশন বিজনেস, গাড়ির বিজনেস কালকে কিন্তু চাপের। ট্রাভেল, ট্যুর কালকে দিনে চাপের হচ্ছে। ল্যান্ড খুব একটা ভালো হচ্ছে না, চাষবাসগুলো ভালো হচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে। মাস্টারমশাই, দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। কালকে বিজনেসের ব্যাপারে বা কথাবার্তা যদি কেউ এগোতে চান কোনো ব্যাপারে, কোনো জায়গায়, চলতে পারে, অসুবিধা নেই। তো এই মোটামুটি একটা দিক। গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করব, দিয়ে দিনটা শুরু করব, দিনের কাজগুলো কালকে দিনে মানে শুরু করব। আমি যে কারণে প্রত্যেকটা বিজনেস এক একটা গ্রহ বা প্ল্যানেট কন্ট্রোল করে, জানেন তো, মানে এক একটি গ্রহের প্রভাবে এক একটা বিজনেস আছে। যেমন এডুকেশান, ধরুন আমি বলছি আমি ইতিহাসে অনার্স করব, আপনি বলছেন না আমি ফিজিক্সে অনার্স করব, কেউ বলছেন না আমি কেমিস্ট্রিতে করব, কেউ বলছেন যে আমি বাংলাতে করব, বা কেউ বলছেন না আমি আইটিতে যেতে চাইছি, কেউ বলছে হোটেল ম্যানেজমেন্টে যাব। এই যে প্রত্যেকটা সেক্টরের আলাদা আলাদা প্ল্যানেট রয়েছে, দেখে এটা ব্যাপার বা ঘটনা। আবার প্রত্যেকটা ক্ষেত্রে কি হয়, যে হাউসের ব্যাপার রয়েছে, প্রত্যেকটা হাউস থেকে কিছু কিছু জিনিস বিচার করা হয়, প্রতিটা হাউস থেকে কিছু কিছু জিনিস বা কিছু কিছু জায়গা বিচার করা হয়। মুন্ডান অ্যাস্ট্রোলজি যখন দেখি, সেটা হচ্ছে জাগতিক জ্যোতিষ যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আবার ভাব বিচারের অন্যভাবে বিচার হয়। যেমন ধরুন, না এটা বলবো না, মানে রাজনীতির কথা চলে আসবে, তো যাই হোক, এরকম কিছু ব্যাপার স্যাপারগুলো থাকে। যেমন ফার্স্ট হাউস থেকে, ধরুন আমার ফার্স্ট হাউস হয়তো মেষ, লগ্ন আমার মেষ,
তো আমার মেষ লগ্ন থেকে আমার শরীর বিচার হবে, আমার হেলথ কেমন হবে বিচার হবে, আমার প্রয়াস প্রচেষ্টা বিচার হবে, বা দ্বিতীয় ভাব থেকে ধন স্থান অর্থ বা ইত্যাদিগুলো এরকম ব্যাপারগুলো থেকে যায়। তো এইখানেই মজাটা চলে। হয় কি জানেন তো, অনেকে বলেন, প্রশ্নটা এরকম করেন, আসছি আমি রাশিফলে তো আসবোই, ওটাই তো কাজ। ধরুন আপনি বলছেন আমি হোটেলের ব্যবসা করছিলাম, 2 বছর খুব ভালো চলেছে, শুরু করেছিলাম, তারপর আর চলছে না। অ্যাকচুয়ালি দেখা যাবে ওই 2 বছরের দশা অন্তর্দশা খুব ভালো চলেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে দশা অন্তর্দশা ভালো চলছে না, এবং এটাও হতে পারে হোটেলের বিজনেসটা আপনার জন্য শ্যুট করছে না। এই ব্যাপারগুলো আসে বা এটা চলে আসে। এবং বিজনেস করতে গেলে বুধ ভালো থাকতে হয়, বৃহস্পতি ভালো থাকতে হয়, রবি ভালো থাকতে হয়। বৃহস্পতি স্টেবিলিটি, বুধ কথাবার্তা, জনসংযোগ, রবি সম্মান, এরকম ব্যাপারগুলো রয়েছে। এইভাবে এত ডিটেলস মিলিয়ে আসে একটা বিচার বা বিচারের জায়গা। তো যাই হোক, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। মেষ টু মিন, আগামীকালকে কি হবে বা কি হতে পারে শুরু করি। মেষ থেকে মিন রাশি কালকের দিনে। দেখুন, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, বা আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মেষ যখন আমরা রাশি হচ্ছে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে, মানে শুরু আর কি করছি মেষ দিয়ে। মেষ রাশি কালকে গণেশজিকে ডাকছেন, ব্লু ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন। আগামীকালকের দিনে 11:33 থেকে 1:12 টাইমটি দেখে ব্যবহার করছেন। 7টা থেকে 11:25 দুটোর পরের সময়টা বেটার, এইটাকে কাজে লাগান বা কাজে লাগাতে পারেন, দুটোর পরের সময়টা। মেষের ক্ষেত্রে শরীরগুলো কিন্তু কালকে খুব একটা ভালো নয়। আমি ভালো, আমার মানে ভালো নয়, আমার পেরেন্টসরা ভালো থাকতে পারেন, এবং ইনভেস্টমেন্ট কালকের দিনে চাপের হবে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। কথাবার্তা এগোনো যায়, এবং স্ট্রেস ফ্রি হয়ে, রিস্ক ফ্রি হয়ে যে কাজগুলো করা যায় সেগুলো করবেন। হয় না অনেক সময় যে দেখুন, প্রত্যেকটা কাজেই দায়িত্ব রয়েছে, কিন্তু এটা চাপের, এটা টেনশনের, এটা প্রেশারের, অ্যাভয়েড করবেন। এই ব্যাপারটা বুঝুন আপনি যখন মেষের মানুষ। সো মেষ, আমি ট্রেসে ভাই যাচ্ছি না, ঝঞ্ঝাটে যাচ্ছি না, এবং সাদামাটা জীবনযাপন করতে চলেছি। চাকরি করতে গেছি, ওপর মহলের বাধ্য থাকা কালিগদের সাথে একটা মেনটেন করা, আমি বেশি চাপ নিয়ে ফেলবো না। মানে অনেক সময় হয় না, দেখবেন যে আমি এটা পার্সোনালি নিয়ে নিয়েছি, পার্সোনাল হয়ে গেছে, বা খুব ইগো রিলেটেড হয়ে গেছে। এই ব্যাপারগুলোকে কালকে অ্যাভয়েড করবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। এক্সপেক্টেড এটা বেটার রেজাল্ট দেবে, এবং সুসম্পর্ক ধীমে তালে কথা বলে বেটার। বড় রিস্ক ডোবাবে, ব্যবসা শুভ হচ্ছে, ভালো কাস্টমার ডিল, পজিটিভ থাকা বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। স্বামী স্ত্রীর প্রবলেম মিটতে চলেছে। বাবা মার সাথে সম্পর্ক ভালো। জ্ঞাতি এবং প্রেম আপনাকে কোনো না কোনোভাবে প্রেসারে রাখছে। তো জ্ঞাতির লোকজন বা জ্ঞাতির মানুষজন একটু দেখে চলবেন বা বুঝে চলবেন। সন্তান ঠিকই আছে, বিদ্যা ঠিক আছে, কিন্তু লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম আমার মনে হয় আপনাকে দেখে বা বুঝে চলতে হবে, বা সামলে চলতে হবে সামগ্রিকভাবে। সো স্ট্রেস নেওয়ার দিনে, এবং আপনি হাউসওয়াইফ হলেও চাপ নেবেন না বেশি, দেখে শুনে চলুন। অশ্বিনী নক্ষত্র, প্রচণ্ড মানসিক চঞ্চলতা। ভরণী নক্ষত্র, কালকে কেউ আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে পারে, আপনাকে ইউজ করতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সুসম্পর্কগুলো তেতো হতে পারে, একটু লক্ষ্য রাখুন। বৃষ রাশির দিন ভীষণ ভালো হচ্ছে কালকের দিনে। আপনি বৃষ হলে ব্ল্যাক ইউজ করতে পারেন, যদিও এই গরম কালো আমরা অ্যাভয়েড করছি, কিন্তু করতে পারেন। কালকের দিনে আর্ট ব্যবহার করবেন। আপনি পজিটিভলি ভাববেন, সবচেয়ে বড় কাজটাকে আপনার জন্য রাখবেন, এবং আমি বলবো লং জাম্প মারতে হবে কালকের দিনে, এটাই বেটার। কালকে বড় সাকসেস, এবং অনেককে বিট করতে পারবেন। 11:35 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন। 7টা থেকে 11:30, 1:40 থেকে পরের পুরো সময়টা যতক্ষণ কাজ করছেন করতে পারেন। কালকের দিনে পরিবারের শরীরটা খুব একটা ভালো নেই, খেয়াল রাখবেন। ইনভেস্ট হবে, ট্যুর ট্রাভেল খুব বেশি দরকার পড়ছে না, গেলে টাইম টেকিং হচ্ছে। আপনার শরীর ভালো রয়েছে, কর্মসিদ্ধি হতে চলেছে, এবং বড় কার্যসিদ্ধি হতে চলেছে। বড় কথাবার্তা,
যেটা হবে সেটা বড় লেভেলের হবে, ভালো লেভেলের হবে, বা ভ্যালুয়েবল কিছু কাজকর্ম হচ্ছে, এটা কিন্তু ঘটনা। এবং বন্ধুরা, আমার মনে হয় এই জায়গাটা বা এই দিকটাকে কালকে কাজে লাগানো উচিত বা দেখা উচিত। আমার মনে হয় দেখলে ভালো রেজাল্ট রয়েছে। সো ভাবুন, সেইভাবে ভাবুন। এবং আমি যখন মাঠে নামবো, আমি সেঞ্চুরি করার জন্য নামবো, এইটা হবে মানসিকতা। বিজনেস, বড় কাস্টমার ডিল হচ্ছে না, ফাঁকা বসে আছি, কাগজ পড়ছি, ফোনে গেম খেলছি, 1 2 5 দাম্পত্য জীবন একটু অসুখী থাকা, প্রেম বা ভালোবাসায় সাফল্য আছে। তো আমি যখন প্রেম করছি, ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গায় একটু ঘেঁটে রয়েছে, বন্ধুত্ব কাজে লাগবে এবং বন্ধুদের সাথে ডিসকাস করবেন, সাকসেসটাকে এনজয় করবেন, ট্রেসকে ঝেড়ে ফেলবেন, বিদ্যায় সাফল্য, লিগাল পজিটিভ থাকছে, হাউস ওয়াইফ হলেও শত্রু দমন হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। কালকের দিনে প্যারেন্টস বা গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে এই ব্যাপারটা বা এই দিকটা, একটু চালিয়ে বা একটু দেখে বুঝে চলে যাওয়াটা বা চালিয়ে নেওয়াটা প্রয়োজন। কৃত্তিকা, সাকসেস আসবে, লেট হবে। রোহিণী নক্ষত্র, নিজে হাতে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রাইভেসি মেনটেন করবেন, গোপনীয়তা মেনটেন করবেন। মিথুন রাশি, মিথুন হলে কালকে ব্লু, মিথুন হলে কালকের দিনে 6, মিথুন কালকের দিনে আপনি ভগবান গণেশজিকে প্রত্যেকে আমরা ডাকছি, 11টা 25 থেকে 1টা 11, 10 11 12 দেখে ব্যবহার করবেন। 7টা 15 মিনিট থেকে 11টা 20 মিনিট, 1 নম্বর কথা 2টো 10 থেকে পরের সময়টা 2 নম্বর দুপুরবেলা ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার ও আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন, শরীর বা স্বাস্থ্যজনিত জায়গাগুলো থেকে পজিটিভ থাকছেন। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল লেন্দি হচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভোগাতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, লিগাল প্রবলেম, এই ব্যাপারগুলো কিন্তু ভোগাচ্ছে। যেগুলো ভালো জায়গা দেখাচ্ছে, কথা বলা, ম্যানেজ করা, অ্যাডজাস্ট করা, কোনো কিছু ডিকটেশন দেওয়া, পরিচিতি তৈরি করা, অফিসে কোনো মিটিং অ্যাটেন্ড করা বেটার। নিজের হাতে কাজকর্ম চাপ রয়েছে, সো সব জায়গায় ম্যানেজ করতে হবে এবং করিয়ে নিতে জানতে হবে। এই তুমি ওটা করে দাও তো, এই টাকাটা রাখো, করিয়ে নিতে জানতে হবে। আমার কাজ হচ্ছে, আমি 20 টাকা লাভ করছি, আমি তাকে 10 টাকা দিয়ে দিচ্ছি, আমার কাজ হচ্ছে, এটা বেটার। বিজনেস কিন্তু বন্ধুরা একটু ঘাটতির দিকে, খুব ভালো বিজনেস হচ্ছে না, খুব পজিটিভ, খুব স্টেবল কালকে বিজনেস থাকছে না। সো বন্ধুরা, চাকরি ক্ষেত্র পজিটিভ থাকছে, ম্যানেজ করুন, বুঝুন, বিচক্ষণতা কাজে লাগান, কাকে দিয়ে হবে ধরতে হবে। বিজনেস একটু ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা বা এজেড, এটা খেয়াল রাখবেন। আইন খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, সন্তানের শরীর ঠিক রয়েছে এবং ঠিকই আছে। আগামীকালকে বিদ্যায় খুব বেশি প্রবলেম নেই। তাড়াহুড়ো করবেন না, বিচক্ষণতা দেখাবেন, ভাববেন, ডিপলি ভাববেন, দিয়ে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ানো উচিত। আদ্রা নক্ষত্র, লোকের চোখে থাকা উচিত, হাইলাইটেড হওয়া উচিত। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সহজ সাদাসিধা জীবনযাপন করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কর্কট, কর্কট রাশি হলে হালকা সবুজ বেটার, কাছাকাছিগুলো বেটার। কালকের দিনে 3 বেটার। কালকের দিনে অবশ্যই আমরা গণেশজিকে ডাকছি। 11টা থেকে 1টা 20 দেখে ব্যবহার করবেন। 7টা 10 থেকে 11:15, 2টো 15 পরের সময়টা শুভ সময়, কিন্তু দিন খুব একটা ভালো নয়, দিনের ভাইবস খুব একটা ভালো হচ্ছে না। দেখুন, কালকে বোঝা, বার্ডেন, প্রেসার, চাপ মারাত্মক লেভেলের থাকছে, ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল দিক। যে কোনো ইনভেস্টমেন্ট জলে যেতে পারে, ভুল হতে পারে, আফসোস করতে হতে পারে, ভাই এটা না কেনা ভালো ছিল, এটা না ইনভেস্ট করা ভালো ছিল, আফসোস করা জায়গাটা রয়েছে। দেখুন, আমারও আমার পরিবারের শরীর, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন, শরীর ভালো থাকছে, ট্রাভেল ভালো হচ্ছে। সাদা মাটা থাকুন, ধীরে সুস্থে চলুন, কোনো রকম জটিলতা বা রিস্ক কালকে আমি যাচ্ছি না। আমি কর্কটের মানুষ, একদম দেখে শুনে, এবং অ্যাকচুয়ালি বাধ্য ছাত্র হওয়া। অফিস হায়ার অথরিটিস বলছে ভাই এগুলো করে দিতে হবে, করে দেবেন, এবং এভাবে করবেন। আপনি জানেন ভুল হচ্ছে, বাট করবেন। সো একদম আমি কিছু জানি না, কিছু বুঝি না, এটা হয়তো দুটো খারাপ কথা শুনতে হতে পারে, কিন্তু প্রেশারটা, চাপটা, স্ট্রেসটা তো আসবে না, এটা বুঝুন। আমার মনে হয় এটা বেটার। বিজনেস মোটামুটি চলছে বা আমরা চালিয়ে নিচ্ছি, খুব স্টেবল, খুব পজিটিভ, বিশাল ভালো কিছু
কালকের দিনে নয়। সো এটা দেখতে হচ্ছে আমি যখন কর্কটের মানুষ। কর্কট দাম্পত্য সুখটা ভালো এবং কর্কট প্যারেন্টসদের সাপোর্টটা ভালো। প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব তো আরও বেশি করে ভোগাচ্ছে। সন্তান ঠিক আছে, বিদ্যায় একটু ঘাটতি রয়েছে, একটু নয় ভালো রকম। আইন আদালত পুলিশ কোর্ট কাছারি ঠিক আছে, অসুবিধা নেই। কালকের দিনে আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নেবেন না, যেচে কাউকে হেল্প করবেন না, অ্যাডভাইস দেবেন না। হেল্প চাক দেখে শুনে যদি মনে হয় তখন, এই ব্যাপারটা। সো আমি সব সময় কালকে একটু ধীরে ধীরে সুস্থে চলছি বা থাকছি, এটা বেটার। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথার জালে জড়াবেন না। পূর্ব ফাল্গুনি কর্কট রাশি আগামীকালকের দিনে সব প্রসেসগুলোই লেন্দি হচ্ছে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ঝামেলায় জড়াতে পারেন, প্রবলেমে জড়িয়ে দেওয়া হতে পারে, অ্যাকচুয়ালি এটা সমস্যা, লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ হলে কালকের দিনে ব্লু, সিংহ হলে কালকের দিনে 6, অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 7:10 থেকে 11:35, 11:38 থেকে 1:17 দেখে 1:50 পরের সময়টা আবার স্টেবল সময়। আপনি কালকের দিনে শরীরটা ভালো পাচ্ছেন, ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে। বাট বন্ধুরা, আমি প্রথমত বলবো ইনভেস্ট একটু দেখে, ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয় বা খুব একটা স্টেবল নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। কালকে সিংহ রাশির সম্মান বাড়ানোর জায়গা রয়েছে, কথা এগোনোর জায়গা রয়েছে, টাইম নিয়ে ধীরে সুস্থে ভালো কাজগুলো করার জায়গা রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ। ধীরে সুস্থে, ধরুন আমি খাসির মাংস লাগছি, সময় নিয়ে, অনেকে প্রেসারে সিটি দিয়ে রাখেন। আমাদের গ্রামের দিকে কী করা হয়, কাঠের আঁচে রান্না করা হয়, ব্যাস জমিয়ে। তো এই ব্যাপারটা ভাবলেই একটা দেখুন ফিল আসবে। তো এই ব্যাপারটা কালকের দিনে বেটার হচ্ছে, ধীরে সুস্থে জমিয়ে। এবং হাউসওয়াইফ হলো একটু হোক না, সময় লাগুক, কিন্তু ভালোটাকে সার্ভ করা, এই জায়গাটা। এবং নিজেও এখান থেকে একটা স্যাটিসফ্যাকশান থাকবে না যে ভাই আমি ভালো দিয়েছি, কোয়ালিটি দিয়েছি, বেটার। কারণ মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন না, বা মানে কেউ করে দেবে তার উপর নির্ভর করে দাঁড়াবেন না। ব্যবসা মোটামুটি চলছে, কথা বলবেন, ভালো করে কথা বলবেন এবং কথায় জাল বুনতে হবে কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে উল্টো দিকের লোকটা কথার জাল বুনে দেবে, এটা দেখবেন। প্রেম বরং ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে চাপে নেই। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য লাভ, বিদ্যা এবং লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। কিছু খুচরো পারিবারিক বিবাদ চলতে পারে কালকে। বন্ধুত্ব কালিগ এদেরকে না তেলোয় রাখবেন, এরমভাবে রাখবেন, বেটার হবে। তো সিংহ মঘা নক্ষত্র, পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে একটু চাপ বাড়তে পারে। আমার পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে চাপ বাড়তে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো না কোনোভাবে আপনি বিপদ আপদ থেকে রক্ষা পেতে থাকবেন। উত্তর ফাল্গুনী সিংহ রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে মাথাটা ঠান্ডা রাখবেন। এখানে একটা ভুল হয়েছে, কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির নক্ষত্রগুলোর নাম ভুল বলেছি। পুনর্বসু পুষ্যা অশ্লেষা আমি বলেছি হয়তো মঘা, পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী, মিস্টেক। পুনর্বসু পুষ্যা অশ্লেষার ফলটা হবে পরপর যেরকম তিনটে হয় ওইভাবেই তিনটেই হচ্ছে। একটু মানে ফ্লোতে চলে গেছিলো, একটু দেখবেন, কারণ ওটা একটু ভুল হয়েছে, সরি, মানে হয়ে গেছে আর কি, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। একটু দেখে নেবেন, যারা কর্কটে আছেন বুঝে নেবেন। প্রথম নক্ষত্রটা হচ্ছে পুনর্বসু, দ্বিতীয়টা হচ্ছে পুষ্যা, 3 নম্বরটা হচ্ছে অশ্লেষা। আমি সম্ভবত বলেছি মঘা, পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী, এটা একটু দেখে নিন কন্যা রাশি। এই ছোটো ছোটো ভুলগুলো হয়, মাঝে মাঝে হয়ে যায়, একটা ফ্লোতে চলে তো। আর সত্যি কথা বলতে এডিটিংয়ের সময় পাওয়া যায় না। ওই শর্টস ভিডিওগুলো একটুখানি এডিট করে দিচ্ছি, ওগুলোতে সময় লাগে না, কিন্তু বড় ভিডিওগুলো এডিট করতে সত্যি চাপ হয়, মানে এটা ব্যাপার। কন্যা
একটা ভালো দিন হতে চলেছে, ভীষণ ভালো দিন হতে চলেছে। ব্ল্যাকের কাছাকাছি, ব্ল্যাক কাছাকাছি, কালো টাইপগুলো আর কি। 4 রিস্ক নেওয়া যাবে। টাইমটা 11:50 থেকে 1:11-12 দেখে আমার, বাদবাকিটা আমার, আমি কন্যার মানুষ হলে কালকে সবচেয়ে শক্ত কাজগুলো নিজের জন্য রাখুন, টাফ, এবং যেখানে নিজেকে পরীক্ষা করতে পারবেন, নিজের এবিলিটি ক্যাপাসিটিগুলোকে টেস্ট করতে পারবেন, আপনি সেই কাজগুলোকে কালকের দিনে হাত দেবেন, হাত লাগাবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, হেলথ ভালো, রিস্ক নেওয়া যায়, আর্গুমেন্টে যাওয়া যায়, শত্রু দমন করা যাবে, ইনভেস্টমেন্ট ধীরে সুস্থে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে কালকের দিনে। একটা ভালো দিন কর্মসিদ্ধির জন্য, কাজ এগোনোর জন্য, কাজের গ্রোথ বা কাজের ডেভেলপমেন্টের জন্য, আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা। সো দেখুন, ইভেন বিজনেস, আমি যখন বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি, বিজনেস সামলাচ্ছি, আমার মনে হয় ব্যাপারটি ভালো হচ্ছে, জমছে, চলছে। কন্যা আমি হলে, কন্যা দাম্পত্য জীবন স্টেবল, প্রেম এবং রিলেটিভস সম্পর্ক, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক নেই, এই ব্যাপারটাকে আপনি একটু ম্যানেজ করুন। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা। কোর্ট কাছারি নিয়ে সমস্যা যাদের রয়েছে তারা একটু ভুগতে পারেন, কিন্তু বিদ্যা এবং সন্তান নিয়ে খুব বেশি প্রবলেম নেই। আমি বলবো বেশি বন্ধু, বেশি মাতব্বর বা আত্মীয় স্বজন এনাদের সঙ্গে একটু দেখে শুনে, ইনক্লুডিং ফাদার অ্যান্ড মাদার, পেরেন্টস, হাউস ওয়াইফ হলেও অসুবিধা নেই, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। তো কন্যা রাশি ভালো দিন, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে, মাথা খারাপ করে দিন নষ্ট করা, দিনের কাজগুলোকে নষ্ট করা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা কালকের দিনে যাবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র আরও কুইক হন, কিন্তু সাবধানে এগোন। হস্তা নক্ষত্র হাতে রাখুন। চিত্রা নক্ষত্র দমন করুন, নেগেটিভ পাবলিকগুলোকে দমন করুন এবং নিজের ভেতরের নেগেটিভিটিকেও দমন করুন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করছেন ব্লু এবং কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 7:10 থেকে 11:25, 11:33 থেকে 1:12 দেখে 1:50 থেকে পরের সময়টা আবার আপনার শরীর ভোগাবে। ক্যাশ ফ্লো ভালো, কিন্তু হেলথ, স্বাস্থ্য খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট হতে পারে এবং পাওনা আদায় হতে পারে, দেখা যাক। ট্যুর ট্রাভেল ঠিক আছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা যাবেন না, ডোবাতে পারে। কালকের দিনে যতটা সম্ভব কথা বলা, প্রমোট করা, কর্মক্ষেত্রে কোনো ইন্টারভিউ দেওয়া, নতুন কাজ শেখা, নতুন কিছু শেখা এবং প্রত্যেকটা মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যেন লোকে আমার জন্য কাজ করে, এটা বেটার। বলে না, অনেক মানুষ আছে দেখবেন বলে আমি এক ডাকলে 100টা লোক জড়ো হবে, তার মানে তার কথার জোর আছে, তার মুখের জোর আছে। তো এটা দেখুন কালকে এই জায়গাটা, বরং নিজের হাতে নিজে খেটে, বড্ড বেশি সময় লাগছে কিন্তু লোক খেটে দেবে, আপনি বসে আছেন, তাদেরকে তাদের দক্ষিণা পারিশ্রমিক দেবেন, বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, বন্ধুরা এই জায়গা বা এই দিকটাকে কাজে লাগান। দাম্পত্য সুখ ভালো, বিজনেস কালকে এগোবে। আপনি যদি অহেতুক টেনশান করেন, স্ট্রেস করেন, চাপ নিয়ে নেন, সেটা আলাদা ইস্যু। আপনি বাড়িতে ছুটি করে বসে আছেন, তাহলে তো কিছুই হবে না, এটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ এগোবে। ইভেন ওপর মহলের সাথেও সুসম্পর্ক, ধরুন আপনি খুব উঁচু পোস্টে আছেন গভর্নমেন্ট সেক্টরে, তা ওপর মহল মানে হয়তো খুব ওপর মহল বা কেউ এরকম, আশা করছি তাদের সাপোর্টগুলো পাবেন কালকের দিনে। প্রেমে বাধা, সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে দেখবেন। হাউস ওয়াইফ হলে সকলের সাথে বন্ডিং ভালো হচ্ছে, কিছু ক্ষেত্রে আপনার উপর একটু স্ট্রেস পড়বে কিন্তু ভালো রেজাল্ট রয়েছে। পরিবারের সাথে সম্পর্ক, ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক। তুলা চিত্রা নক্ষত্র আগামীকালকের দিনে কিছু টাফ সিচুয়েশান কিন্তু আসবে, আপনার বুদ্ধির জোরে পার করতে হবে। তুলা সাথী নক্ষত্র খুব ইজিলি কোনো কিছু হচ্ছে না। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একের পর এক সমস্যাগুলো কোনো না কোনোভাবে আগামীকালকের দিনে, মানে একটার পর একটা আগামীকালকের দিনে সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম বৃশ্চিক, হালকা সবুজ কালার, 3 সংখ্যা, হালকা সবুজ 3। অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকছি। 7:40 থেকে 11:10
2:15 পরের সময়টা শুভ, 11:25 থেকে 1:08-10 দেখে ব্যবহার করবেন। প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হওয়া এবং একের পর এক টেনশান তৈরি হওয়া, ভালো কাজগুলো পণ্ড হওয়া, লোকে আপনার সাকসেসে ভাগ বসানো। ধরুন আমার জন্য 1 প্লেট বিরিয়ানি বাড়া হয়েছে, আমি বলছি হাতটা ধুয়ে আসি, এসে খাচ্ছি, অন্য একজন খেতে বসে পড়েছে, হাতটা ধোয়াই হলো, খাওয়াটা হলো না। এই মুখের গ্রাস কেউ না কেউ ছিনিয়ে নিয়ে যাবে। কালকের দিন আপনি যখন বৃশ্চিকের মানুষ, ভীষণ রকম সাবধানে চলতে হবে, ভালো রকমভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো জটিলতায় যাওয়া চলবে না। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে আমার হেলথ, আমার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট নয়, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন সামলাবেন, কর্মক্ষেত্রে বাধা, প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশন, স্ট্রেস বৃদ্ধি এবং এই চাপটা কিন্তু থাকছে, দেখে চলবেন বৃশ্চিকের মানুষ হলে। বিজনেস ভালো, রেগুলার কাস্টমার, রেগুলারলি যারা আসেন, মাল নেন বা আসতে থাকেন, সেই ধরনের মানুষগুলোকে নিয়ে কালকে আমি চলতে পারছি, এটা ঘটনা। সন্তান সুখ ভালো, প্রেম ভালো, পরিবারের সাপোর্ট কম বেশি পাবেন। আপনি হাউসওয়াইফ হলে পরিস্থিতি আপনার এগেনস্টে থাকছে, ধরুন আপনার হাজব্যান্ড কোনো গণ্ডগোল করেছে, বস বললো তুমি বউ, তোমার জন্য হয়েছে, তুমি খারাপ, তাই জন্যই তোমার স্বামী গণ্ডগোল করেছে। জেনারেলি মেয়েদের এই কথাগুলো শুনতে হয়, তো এই ব্যাপারটা কালকে দিনে থেকে যাচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, কিন্তু বন্ধুরা কালকে কোনো রকম ট্রেস নেওয়া যাবে না, আর্গুমেন্টে যাওয়া যাবে না। একটা দিনের জন্য সময় বা পরিস্থিতি আপনাকে সাথ দিচ্ছে না কালকের দিনে বা কালকে চলার ক্ষেত্রে। বিশাখা নক্ষত্র হলে সিনিয়রদের সঙ্গে ঝামেলা। অনুরাধা নক্ষত্র অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, আগে থেকে ভেবে লাভ নেই। হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোক দেখাতে আর দেখনদারিতে যাবেন না, শো অফ করতে যাবেন না, চাপ আছে। নেক্সট রাশি নীল রং, নেক্সট রাশির ধনুরাশি, নীল রং, 8 সংখ্যা। এখানে ভাববেন এটা করব আমি, এটা যত শক্ত কাজ হোক, টার্গেট সেট করবেন, প্ল্যান করবেন, এটা করতে গেলে এগুলো লাগবে। আমরা ধরুন রান্না করছি, দেখবেন কিছু হাউসওয়াইফ আছেন যারা ঠিক করে, তারা সে এই রান্নাটা করবে, এই জিনিসগুলো আমাকে এনে দিতে হবে, তবে এটা রান্না হবে। আর কিছুজন জানেন কি যে ওই রান্নাঘরে আছে, দেখে শুনে করে নেবো, ঠিক যেটুকু হচ্ছে। আপনি যিনি ওই প্রথমজন, আমাকে এইগুলো এনে দিতে হবে কারণ এই রান্না করতে এই জিনিসগুলো লাগবে, তো এই সেট আপটা দরকার কালকে আপনার, এটা বেটার রেজাল্ট হচ্ছে। টার্গেট সেট করবেন, কেউ নড়াতে পারবে না। আর বেশি বন্ধু বান্ধবী এসব করতে যাবেন না, এবং বিজনেস বড় কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, ভালো জায়গা রয়েছে বন্ধুরা। কালকে দৈব সাপোর্ট করছে না, জায়গা তৈরি করতে হচ্ছে কালকের দিনে। ওই যে হাউসওয়াইফটা ধরুন এই মালগুলো লাগবে, এনে দিতে হবে, তবে রান্নাটা ভালো হবে, তিনি কিন্তু কপালের ভরসায় বসে নেই, তিনি জানেন এগুলো দিলেই ভালো হবে, তো এইগুলোই লাগবে, তো এটা দিয়ে রান্না হবে। আর আরেকজন কি, চল না যা হবে আমার হাতের গুণে দেখা যাবে কি হলো, দেখা গেল হয়তো ভালো হলো, হয়তো হলো না, তো ভাগ্য। এক্ষেত্রে ভাগ্য নয়, নিজের জোরে, এটা ইনভেস্টমেন্ট নয়, ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় থাকছে, মোটামুটি সম্পর্ক বা স্টেবিলিটি থাকছে। প্রেম কিন্তু বন্ধুরা স্টেবল। গুরুজনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ, ভাই বোনদের থেকে একটু প্রবলেম আসতে পারে, বাচ্চাগুলো ভোগাবে। বিদ্যায় সাফল্য, লিগাল ঠিকঠাক চলছে। ধনু, মুভ করুন, ঠিক করুন, মুভ করুন। আপনি হাউসওয়াইফ হলেও টার্গেট সেট করে কাজ করবেন। তো মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা অধিক চিন্তা প্রবলেমে ফেলবে। পূর্বসারা নক্ষত্র পারিবারিক অশান্তি। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শত্রু সংখ্যা বাড়বে, খেয়াল রাখবেন। মকর রাশি এটিও ভালো রেজাল্ট পাচ্ছে। ব্ল্যাক ব্যবহার করছেন, সবুজ চলছে, গণেশজিকে ডাকছেন, 8 ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে বলে রাখি, শুধু ধনুরাশির ক্ষেত্রে মিস হচ্ছে পরপর টাইমটা। কালকের দিনে ধনুরাশির ক্ষেত্রে মোটামুটি চেষ্টা করবেন 11:33 থেকে 1:12 বাদ দিয়ে পুরো সময়টাকে ব্যবহার করার। মকর রাশি দিন স্টেবল। কালকের দিনে 7টা, মানে ধনুটা গেল 11:33 থেকে 1:12 বাদ দিয়ে বাদ বাকি সময় ব্যবহার করতে পারেন। মকর রাশি
কালকের দিনে 11:45 থেকে 1:18 দেখে 7:24 থেকে 11:25, 30 কাছাকাছি চলতে পারে, 2:10 পরের পুরো সময়টা চলবে। দেখুন, বহু কাজ করতে হবে কালকের দিনে মকরের জাতক বা জাতিকা হলে। আমার হেলথ ভালো, আমার পরিবারেরও হেলথ ভালো। ইনভেস্টমেন্ট হবে না, টাকা খরচাটা বুঝে করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। যে কোনো ঝামেলাগুলো মেটানোর চেষ্টা করুন। খুচরো খাচরা টুকরো টাকরা কাজগুলো দেখুন, ধনুকে বলছি বড় কাজ করবেন, মেষকে বলছি বড় কাজ করবেন, তো ছোটোগুলোও তো কেউ করবে, মকর করবে। খুচরো কাজগুলো, খুচরো ঝামেলাগুলো, ছোটো ছোটো ড্রেসগুলো, এই প্রবলেমগুলো রয়েছে, এই যে ব্যাপারগুলো মেটানোর ক্ষেত্রে একটু দেরি, একটু ডিলে, একটু প্রবলেম, একটু এই ব্যাপারগুলো বেটার হচ্ছে। বড় হেডেক নেওয়ার দরকার নেই কালকের দিনে। অনেকটা কাজ এগোবে এবং অনেক কটা কাজ এগোবে। একটা টিমে খেলতে নেওয়া হয় যখন, সবাই 100 করে না, লাস্টে দেখা যাবে একটা প্লেয়ার 3 বলে 4 রান করে জিতছে, তার কন্ট্রিবিউশনও রয়েছে। এই জায়গাটা কালকে মকর রাশির ক্ষেত্রে খেলার জায়গা রয়েছে। ছুটতে হবে, অনেকের সাথে কথা বলতে হবে, অনেক জনের সাথে সম্পর্ক রেখে চলতে হবে, মানে প্রেম নয়, সম্পর্ক, বন্ধুত্ব বা সুসম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে। কালকের দিনে ব্যবসা কিন্তু বন্ধুরা একটু ডোবাচ্ছে। বিজনেস করা বা বিজনেস চালানো আমি খুব একটা স্টেবল পাচ্ছি না বা খুব একটা ভালো বলতে পারছি না। দাম্পত্য ভালো, গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ, পরিবারের সাথে কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ, এবং আপনি হাউস ওয়াইফ হলে এটা লক্ষ্য রাখবেন। প্রেম বা বন্ধুত্ব ঠিকঠাকই চলছে বলতে পারি, অসুবিধা নেই। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, সন্তান সুখ বা সন্তান স্থান একদম স্টেবল, মানে একদম না হলেও যথেষ্ট স্টেবল, এক্সপেক্টেড। আগামীকালকের দিনে লিগাল নিয়ে চাপ হবে না, বা লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত এগুলো নিয়ে চাপ নেই। তো কালকের দিনে মকর, উত্তরাষাঢ় নক্ষত্র, একটু হিসাবি হবেন সব ক্ষেত্রে। শ্রবণা নক্ষত্র, জুনিয়রগুলোকে সাথে নিন এবং কোনো কাজ একলা না করে একজনকে বা দুজনকে সাথে নিয়ে গেলে অনেকটা বেটার হবে। ধনিষ্ঠা নক্ষত্র, আপনার ইগো রিলেটেড প্রবলেম, কারোর সাথে ইগো রিলেটেড সমস্যা আপনাকে ডোবাতে পারে। কুম্ভ, হালকা সবুজ বেটার। কুম্ভ 3, 4, কুম্ভ 3 অথবা 4। কুম্ভ কালকের দিনে আমরা গণেশজিকে স্মরণ মনন চিন্তন করব। 7:15 থেকে 11টা, 2:25 পরের সময়টা, 11:13 থেকে 1:30 দেখে ব্যবহার করবেন। প্রবল বাধা বিপত্তি যোগ রয়েছে এবং মানে কোনো বড় টেনশন বা বড় ট্রেসের মধ্যে আমি কিন্তু জড়িয়ে যেতে পারি। লোকের ঝামেলা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, কর্মক্ষেত্রে কোনো অস্বস্তি, নেগেটিভিটি, মানসিক চিন্তা বা নেগেটিভ সোচ কাজ করতে পারে। আপনার শরীর ভালো হওয়ার কথা, পরিবারের শরীর ভালো হওয়ার কথা। টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকের দিনে বন্ধুরা নেওয়া চলবে না বা যাবে না। আমি কুম্ভের মানুষ হলে কর্মক্ষেত্রে অনেকটা দেখে বা বুঝে কালকের দিনে কাজ করছেন বা কাজ চালাচ্ছেন। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশি বাধ্য ছাত্র হতে পারেন, সাইলেন্ট কাজ করবেন, আপনি চেষ্টা করবেন কারুর সাথে পাঁচে না থাকার। খারাপ দিনে না মানুষ জড়িয়ে যায়, প্রবলেম বেড়ে যায়, কিছু না করে দোষের ভাগিদার হয়ে যায়, এই ব্যাপারটা। সন্তান সুখ ভালো, ব্যবসা মোটামুটি চলছে এবং বিজনেসে কালকের দিনে ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্টে থাকা উচিত। ভাই এই যে এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট, মাল খারাপ হলে আমার দোষ নেই, আমি তো দেখো কোম্পানির মাল দিয়েছি, এইটাতে থাকা উচিত কালকে। সো দায়িত্ব বুঝে নিতে হবে, দেখে নিতে হবে এবং এটাই বেটার। হাজব্যান্ড বা ওয়াইফ পাশে থাকছেন, বাবা মার সাথে সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে সমস্যা রয়েছে। প্রেম ভোগাবে, বন্ধুত্ব বেশি করে ভোগাবে, যাদেরকে বেশি ভালো ভাববেন তারা বেশি করে ভোগাবে কালকের দিনে। বিদ্যা ঠিক আছে, সন্তান ঠিক আছে, তবে আশাবাদী, আশা করব কোর্ট কাছারি, লিগাল, আইন, আদালত এগুলো আপনাকে এমন কিছু ডোবাচ্ছে না। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনো তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়োতে থাকবেন না। শতবিশা নক্ষত্র, বেশি লোককে টাইম দেবেন না, তারা সব টাইমটা খেয়ে নেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে শত্রু তৈরি করে ফেলতে পারেন, কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে পেছনে রাখতে পারে, আপনার পেছনে লাগতে পারে, লক্ষ্য রাখতে হবে। মিন ভীষণ ভালো দিন, নীল, কালো, সবুজ, লাল অ্যাভয়েড করবেন। 4 ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। টাইম বুঝুন, 11:37 থেকে 1:12, বাদবাকি সময় আমার।
কালকের দিন ছুটতে হবে, নিজের ক্যাপাসিটির থেকে বেশিতে গিয়ে কাজ করুন, প্রফিট, সহজে সাফল্য। আমি একটা রিকোয়েস্ট করব আপনাকে, আপনি বেশি টেনশান নেবেন না, রিস্ক নিতে পারেন, দেখি কি হয়, লাক রয়েছে। বাবার হেলথ খেয়াল রাখুন, সন্তান, মা, পার্টনার, আমি বেটার ইনভেস্ট হতে পারে, ট্রাভেল ভোগাবে, চেয়ারে বসে সাকসেস। এবং কালকের দিনে টিপে ধরতে হবে শত্রুদেরকে, এমনভাবে কথা বলবেন, গুছিয়ে কথা বলবেন, বশীকরণ হবে। বশীকরণ অনেকে চায়, হবে কালকের দিনের জন্য। ব্যবসা শুভ চলছে, কিন্তু নেগেটিভিটি আমার ভেতরে রয়েছে, আমি নেগেটিভ ভাবছি, নেগেটিভ চিন্তা করছি, নেগেটিভ মাইন্ডেড হয়েছি, আমার হবে না, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনই আপনাকে চাপে রাখতে পারে। সো এটা একটু দেখবেন। দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, পরিবারের প্রতি কর্তব্য ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির সাথে সম্পর্ক স্টেবল। হাজব্যান্ড ওয়াইফের জায়গা খারাপ, বাবার হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখ ভালো, পড়াশোনায় গণ্ডগোল রয়েছে, লিগাল প্রবলেমগুলো কিন্তু চাপে রাখছে, এবং কোনো না কোনোভাবে জমি জায়গা সংক্রান্ত কোনো প্রবলেম আপনাকে ভোগাতে পারে। আর একটা ব্যাপার, রাস্তাঘাটে কোনো সময় নষ্ট করতে পারেন, রাস্তাঘাটে চলতে গিয়ে, ফিরতে গিয়ে, ঘুরতে গিয়ে, কোনোভাবে এটা একটু দেখতে হবে। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু মিন কালকের দিন কিন্তু পজিটিভ দিন, প্রমোশন করা, লোকের সাথে কথা বলা, স্মার্টলি কথা বলা, দুর্বলতাগুলোকে ঢেকে সবলতাগুলোকে আমাদের আরও বেশি করে লোকের কাছে তুলে ধরা, এগুলো দরকার। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকে মিষ্টি কথায় কার্যসিদ্ধি, মিষ্টি কথা বা মিষ্টি কথায় কার্যসিদ্ধি। উত্তর ভাদ্রপদ, চাপে রাখতে শিখুন লোককে। রেবতী নক্ষত্র, রেবতী যখন নক্ষত্র, কাকে দিয়ে হবে, কোন জায়গা দিয়ে হবে, এটা বুঝলে সাকসেস রয়েছে। কোন জায়গা দিয়ে, কাকে দিয়ে বা কীভাবে, এটা কিন্তু বুঝতে হবে, সেইভাবে সাকসেস। যাত্রার সাথে মেশা, যাত্রার সাথে কথা বলা যাবে না। দেখুন, ধরুন আমরা যখন 9-10-এ পড়তাম, ধরুন আমাদের স্কুলে 20 জন স্যার ছিলেন, আমার একটা অঙ্ক পাচ্ছি না, তো আমি কি যে কোনো স্যারের কাছে যেতাম বা যে কোনো ম্যাডামের কাছে যেতাম না তো। আমি জানি উনি আমার অঙ্ক স্যার বা আমাদের অঙ্ক স্যার। তা এরপরেও থাকতো কি, যে ধরুন 4 জন অঙ্ক স্যার আছেন, আমাদের হয়তো দেখা যাচ্ছে পার্টিকুলার কাউকে ভালো লাগছে, তো আমরা যেতাম ওই এক্স নামের একজন স্যারের কাছে বা ম্যাডামের কাছে। তো এই জায়গাটাই রেবতী নক্ষত্র, এটাই আগামীকালকে রাশিফল। ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, একটু সময় লাগে, আমি রিপ্লাই দিই, যে কোনো কথা বলতে চাইলে হয়, অসুবিধা নেই, তো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।